না, পচা তো আর এখন গেল না। ওর এখনো আসার কোনো খবর নেই। এতগুলো টাকা দিয়ে এইভাবে একা পাঠানোটা মনে হয় ঠিক হয়নি। আমার যাওয়া উচিত ছিল সাথে। গিন্নি, গিন্নি, কি বলো? তোমার ছেলে তো আর এখন গেল না, ও এখন আসছে না কেন? আমি কি করে বলবো? উফ, ওকে একটা জায়গায় পাঠালেও ঝামেলা। টাকা নিয়ে আবার ওর বন্ধুদের সাথে খরচই করে ফেলছে নাকি কে জানে। এতগুলো টাকা তুমি ওকে দিয়েছো কেন? তুমি সাথে যেতে পারলে না? আমার যাওয়াটা উচিত ছিল। এখন কি করছে কে জানে। আরে ওই তো পচা এসেছে। কিরে পচা, তুই এসেছিস? এত সময় লাগে? কি ব্যাপার, তোর সাথে তো কিছুই নেই। কি হলো, কথা বলছিস না কেন? কিরে পচা, আমি তোকে কি জিজ্ঞেস করছি? কিরে পচা, কথা বলছিস না কেন? কি হয়েছে? আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন। তোকে কে বলেছিল এত মাতবুরি করতে? তোকে কোথাও পাঠিয়েও শান্তি নেই। 20,000 টাকা দিয়ে এসেছিস। টাকা তো কামাস না, বুঝবি কি করে যে টাকা কামালে কতটা কষ্ট হয়? আমারই ভুল হয়েছে, তোকে আমি একা পাঠাতে গেলাম কেন? চল হাট, ওই মেয়েটাকে গিয়ে খুঁজি। আমার মাথায় যে কি ধরেছিল যে এতগুলো টাকা আমি তোকে দিয়ে দিলাম। কাম্বার মতো দাঁড়িয়ে না থেকে হাট। কি ব্যাপার কাকু, আপনারা ওইদিকে কোথায় যাচ্ছেন? আর বলো না, পচাকে 20,000 টাকা দিয়েছিলাম ব্যবসা করার জন্য। টাকাগুলো কোন মেয়েকে দিয়ে এসেছে? কি বলেন কাকু, মেয়েকে দিয়ে এসেছে মানে? উপকার করতে গিয়েছিল, এখন সব টাকা রেখে দিয়েছে। কি রে পচা, কাকু কি বলছে? কি করেছিস তুই? একটু খুলে বলতো। ও, তাহলে এই ব্যাপার। তোকে তো উপকার করতে কে বলেছিল? মানুষকে উপকার করলে আরো বিপদে পড়তে হয়। মানুষ এখন আর উপকারের কথা মনে রাখে না। দেখলি তো, তুই উপকার করতে গেলে আর তোর সাথে কি হলো? আচ্ছা ঠিক আছে পল্টু, আমরা যাই। ওই মেয়েটাকে তো খুঁজে বের করতে হবে, 20,000 টাকার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, চলুন কাকু, আমরাও যাব। ঠিক আছে চলো তাহলে। না, এইভাবে আর কতদিন চলবে? এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। ভাগ্যিস আজকে একটাকে ধরে কয়টা টাকা আদায় করেছি, না হলে তো না খেয়ে থাকতে হতো। কিন্তু এভাবে কতদিন চলবে? কিছু তো একটা করতেই হবে। বাবা, এই মেয়েটাই। বাবু এদিকে আসো তো। চলো আমাদের সাথে, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছি মানে? আপনারা কারা? আমার ছেলেকে কোথায় নিয়ে যাবেন? আমরা কারা, আমাদেরকে চিনতে পারছেন না? আচ্ছা, আমাকে চিনতে হবে না। আপনার পিছনে যে দাঁড়িয়ে আছে দেখুন, তোকে চিনেন কিনা? ইয়া মানে আপনারা আপনারা এখানে? যাক, এবার তো তাহলে চিনতে পেরেছেন। পিছনে যে দাঁড়িয়ে আছে আমি ওর বাবা। আমার ছেলের সাথে তো আপনার সারাসারি হয়ে গেছে, আমি আমার নাতিকে নিয়ে যেতে এসেছি। বাবু চলো আমাদের সাথে, বাড়ি চলো। এসব কি বলছেন আপনি? আমার ছেলেকে আপনি নিয়ে যাবেন মানে? তোমার ছেলে তো কি হয়েছে, তোমার তো অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, আমি আমার নাতিকে নিয়ে যাব। বাবু চলো, তুমি যাবে না আমার সাথে বলো? হ্যাঁ দাদু, আমি যাব। দেখেছো আমার নাতি আমাকে কিভাবে দাদু ডাকছে, হ্যাঁ? চলো চলো চলো। ইয়া মানে চাচা, আপনারা কিছু মনে করবেন না, আমি আসলে ভুল করে ফেলেছি। আপনারা আমার ছেলেকে নিয়ে যাবেন না, ওকে ছাড়া আমি বাঁচবো না। তো সেই কথা আগে মনে ছিল না? মানুষের টাকা মেরে খেলে তো খুব ভালো লাগে, এখন কাচ্ছেন কেন? 20,000 টাকা যে কামাতে কতটা কষ্ট হয় আপনার কোনো ধারণা আছে? আর আপনাকে বলি বা কি হবে, আপনি যদি ভালো মানুষ হতেন তাহলে কি আর এরকম একটা কাজ করতেন? আমি আর কি করব বলুন? আমার স্বামী চলে যাওয়ার পরে আমি ছেলেটাকে নিয়ে খুব কষ্টে আছি। একবেলা খেলে আরেক বেলা খেতে পারি না, তাই বাধ্য হয়ে এসব করছি। আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমার ছেলেটাকে নিয়ে যাবেন না আপনারা। তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু তোমার মতো কত মেয়ে তো কাজ করে খাচ্ছে। যে বুদ্ধিটা খারাপ কাজে ব্যবহার করছো, এই বুদ্ধিটা ভালো কাজে ব্যবহার করো। তাহলে তো তোমার ভাত কাপড়ের অভাব হয় না। এই দেশে হাজার হাজার মেয়ে চাকরি করে খাচ্ছে, তুমি একটা চাকরি করতে পারো না? আমি কি চাকরি করবো? আমি তো কোনো কিছু বুঝি না এসব। ঠিক আছে, আমি তোমাকে চাকরি খুঁজে দেবো, করবে? হ্যাঁ করবো, আপনি আমাকে একটা চাকরি বার করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চাকরি খুঁজে দেবো, কিন্তু আমার টাকা কবে দিবে? আমার কাছে তো এখন টাকা নেই।
আমি মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা ঋণ নিয়েছিলাম, ওদেরকে দিয়ে দিয়েছি। আর যে কই টাকা ছিল ওই কই টাকা দিয়ে বাজার কিনে নিয়ে এসেছি। ঠিক আছে, আমি তোমাকে চাকরি দিচ্ছি, তুমি চাকরি করে আস্তে আস্তে আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? আর যদি না দাও তাহলে তো বুঝতেই পারছো, তোমার ছেলেকে আমরা নিয়ে যাব। না না, ঠিক আছে, আমি আপনাকে টাকা দিয়ে দেবো আস্তে আস্তে। আমাকে একটা চাকরি খুঁজে দিন। আচ্ছা ঠিক আছে, তোমার চাকরি দেওয়ার দায়িত্ব আমার, তবে আমার কথাটা যেন মনে থাকে। ঠিক আছে কাকু, আপনি যেভাবে বলবেন আমি ওভাবেই চলবো। ঠিক আছে, আমরা তাহলে আসি। চল। লোকটা অনেক ভালো। যাক, আমাকে যদি একটা চাকরি দেয় তাহলে তো আর এসব করতে হবে না।